তাহলে এখন ওর মেন সমস্যা কি আছে? ওই গায়ে তার থাকছে, পা হাত পা কামড়াচ্ছে, এই যে আর ওই গায়ে যে গোটা গোটা হয়ে থাকছে, থাকছিল কিন্তু এখন অল্প হয়ে গেছে, একটা একটা আছে, এই যে একটা একটা হ্যাঁ অল্প আছে। আর হাত পা ওই যে কামড়াই, পা কামড়ানি আর গায়ে তার হাত পা কামড়ানি কতটা রয়েছে? ভালো, মানে বলছি না পা বেঁধে দিতে হয়। হ্যাঁ, আগে যত ঘন ঘন হতো এখন তত ঘন ঘন হয়। হ্যাঁ পা কামড়ানোটা আছে, কদিন পর পর কামড়ায়? প্রায় প্রতিদিনই, মাঝে মাঝে দু একদিন বাদে এরকম। যখন হাত পা কামড়ায় কি করে তখন? তখন খুব ছটফট করে, আর পা বেঁধে দিতে বলে, পা বেঁধে দেওয়া হয়, কিল মারা হয়। যদি পা বাঁধতে কিল মারতে একটু দেরি হয় কি করে তখন? রেগে যায়, রাগলে কেঁদে যায়, কাঁদে বেশি, কাঁদে। রেগে যায়, কাঁদে। আর কি করে? আর ছটফট করে, যে অস্থিরতা করে। অস্থিরতা করে। মেজাজ কেমন থাকে তখন তোমার? খিটখিটি না ভাই? খিটখিটে হয়ে যায়। খিটখিটি। আমার ভাই খিটখিটিটা বেশি, খিটখিটি ঠান্ডা বেশি। আচ্ছা আচ্ছা। একবার পাই কামড়ে দিই। 4 বছর থেকে ও অ্যালার্জিতে ভুগছিল, তাই না? অ্যালার্জির জন্য তো অনেক চিকিৎসা হয়েছিল। না অ্যালার্জির ওষুধ খাওয়াইনি, অ্যালার্জির ওষুধ খাওয়ানি? প্রথমেই তো নিয়েছিলাম। তাহলে 4 বছর অ্যালার্জি কি করে ম্যানেজ করলে? তখন এত হতো না, অল্প 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 হতো। আমি ওকে ওষুধ দিয়েছি একবার, ওর ছিল অ্যালার্জি 4 বছর বয়স থেকে দেখা যাচ্ছে, ওর এখন বয়স হচ্ছে 6 বছর, তার মানে 2 বছর থেকে অ্যালার্জি ভুগছিল। দুবার ওষুধ নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, 2বার নিয়ে যাওয়া হয়েছে। আর একবার ত্বকের উপরে দাগরা দাগরা হয়ে দাগরা দাগরা হয় আর প্রচুর চুলকায়। একবার কালশিটি পড়েছিল আমাদের গ্রামে, এখন এবারে নিয়েছিলাম, দিয়ে খেয়ে ভালোই। আচ্ছা আচ্ছা। অ্যালার্জি বার হলে চুলকিয়ে দিতে বলে, চুলকাইতে দেরি হলে রেগে যায়, খিটখিটি করে, কান্নাকাটি করে, যেটা বলেছিলে। রাত্রে চুলকানিটা বেশি হয় কখন? রাতে মানে কত রাতে? এই ঘুমানোর আগে থেকেই হয়, প্রায় সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকেই। আর সব বিষয়েও খুব ভয় পায়, প্রচণ্ড ভীতু, তাই না? একটু চোখ রাঙালেই ভয় পায়, আরশোলা টিকটিকে দেখে ভীষণ ভয় পায়, রাতে একা থাকতে ভীষণ ভয় পায়, সঙ্গী চাই, তাই তো? তুমি এত ভীতু কেন? ভয় লাগে বেশি। ভয় লাগে? কিসের ভয় লাগে? আরশোলা পায়খানার মধ্যে একা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ একা যেতে পারে। আগে কারেন্ট থাকলেও দরজা বন্ধ। দরজা বন্ধ করে না খোলা থাকে? দরজা বন্ধ থাকে, লাইট জ্বালে। আর ভাই খোলা থাকে, আমার ভাই আর স্বভাবে খুবই রাগী, কিন্তু কিছু পেতে চাইলে তাড়াতাড়ি পেতে চায়, হ্যাঁ খুবই অধৈর্য হয়ে পড়ে, তাই তো? আর হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, বইপত্র এক একাই গুছিয়ে রাখে, নোংরা অগোছালো দেখলে কেমন পরিষ্কার করে রাখে তো। রাখে নাই? খুঁতখুঁতে স্বভাব আছে ওর, হ্যাঁ মানে নোংরা টোংরা দেখলে, অগোছালো দেখলে। আগে গুছাই তো, এখন টিভি দেখা আমার মেয়ে একটু হয়ে গেছে, টিভিটা আরে ভাইকে বলে ভাই ভাই আমি গুছাইতে তুই যে বাইরে যা। ওকে বেশ হুকুম করবে, আমার ছেলেটা এসেছে, ওকে বেশ হুকুম করবে, ও আচ্ছা। থাকবে। হ্যাঁ না তোকে ওকে মিশুকে নাই, এই তো হ্যাঁ মিশুকে বেশি কথা বলে আর হাসি খুশি। এই তো ওকে আমি আর্সেনিকা ম্যালবা মর্নিং দিয়েছি, দিয়েছিল, এই যে খাম আছে 2 ডোজ, 3/6 3/6 মানে 1.5 মাস আগে ওকে দেওয়া হয়েছিল। ও তুমি যা 1.5 মাস আগে দেওয়া হয়েছিল। এখন অ্যালার্জি অনেক কম আছে। হ্যাঁ এখন একটু কমে। হ্যাঁ থাকে হচ্ছে এদিকে ঘরো। আর কি সমস্যা আছে? আর গলা বলে ওটা পা কামড়ায়, পা কামড়ায়। গায়ে আটকে থাকছে, আচ্ছা সমস্যা। গায়ে তাপ থাকছে অ্যালার্জির জন্য, অ্যালার্জি পুরোপুরি যখন চলে যাবে তখন আর থাকবে না। আর থাকবে না এটা। কিন্তু অ্যালার্জি আগের থেকে অনেক কম আছে, 10 ভাগের মধ্যে ক ভাগ কম আছে বলে মনে হয়? আগের থেকে তো কই আপনার গায়ে সেরকম বার হয় না, আর বার হচ্ছে না, অনেকটাই ঠিক রাতে হয়ে না গেছে। চুলকে দিলে তখন চুল কাটবে একটু।
অ্যালার্জি নিয়ে ও আর কোনো সমস্যা ঝামেলা কিছু করছে না। ঠিক আছে, ভয়টা তো এখনো রয়েছে। বাইরে চলে যাচ্ছে। ভয় আছে। ভয় আছে। আরশোলা দেখে ভয় পাও এখনো? হ্যাঁ, টিকটিকি দেখে ওটাই। আচ্ছা, পায়খানা কেমন হয়? পায়খানা ভালো। ভালো আছে। পায়খানাটা টাইট হয়। পায়খানা হচ্ছে। এক সময় দুদিন হতেই চায় না। হ্যাঁ, পায়খানার সমস্যাটা আছে, আমি শুনে বললাম এর আগে। শক্ত না নরম? পায়খানা ঠিক আছে কিন্তু মানে হতে চায় না। হ্যাঁ, হতে চায় না। ও টোটকা খাবারগুলো খাচ্ছে, হুম। ওই টোটকা খাবার বন্ধ হলে এইগুলো ঠিক হবে। ঘাম কেমন হয় গায়ে? ঘাম হয়, ঘেমে যায়। স্বাভাবিক। ঠিক ঠিক। এই টোটকা খাবারটাই খায়, খাবারই খায় না। ভাত যেটা তেল যাবে, একটা ডিম সেদ্ধ কিংবা একটা কোনো জিনিস খাবে। খাবারগুলো বন্ধ করে দাও, খাবে। টোটকা খাবো, ওটা না দিলে তো কাটবে চেঁচাবে, রেগে যাবে। এটাই তো সমস্যা বাচ্চাদের নিয়ে। কানে শুনে তার জন্যই তো সমস্যা হচ্ছে। স্নান করতে চাই পরিপাটি করে না যেমন তেমন করে? না, ভালো করেই করে। ভালো করে করে। কদিন অন্তর সাবান মাখতে চাই? প্রতিদিন দিলে প্রতিদিন মাখবে। প্রতিদিন মাখবে? হ্যাঁ। মানে ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সাজতে বুঝতে পারে। সাজতে গুজতে বেশি পছন্দ করে। আচ্ছা, সাজতে খুব ভালো লাগে তোমার? আচ্ছা, জামা কাপড় কদিন অন্তর কাচা দরকার হয় ওর? ওর জামা পরিষ্কার থাকে, তবু এখন গরমের সময় প্রতিদিন কেচে দেওয়া হয়। তাহলে ওই তো পরে জামা কাপড় কালো হয়, নরম বেশ হয়ে যায়। না কাচলে হয় দুদিন তিন দিন না, পরিষ্কার হয়। এমনি তাই ও পরিষ্কার রাখতে পারে? পরিষ্কার, আমার দুটো ছেলেরই কাপড় চোপড় ভালো কাচতে হয় না। আচ্ছা। ভাই আমার পরিষ্কার, ছেলের আমি আর পরিষ্কার। আর ছেলের আবার আর বলে ঠিক আছে, ছেড়ে দাও, ছেলে পর্দা ছেড়ে দাও। গরমটা আগুন দিয়ে আসে। নোংরা করে না। কোনো জিনিসও নোংরা করতে চায় না, সবসময় পরিষ্কার ফিটফাট থাকে। হ্যাঁ। পড়াশোনায় কেমন? পড়াশোনায় ভালো। ভালো আছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অ্যালার্জিটার জন্য সমস্যা। অ্যালার্জি তো ঠিকই হয়ে গেছে প্রায়। হ্যাঁ। 3 তারিখে 3/6 আর্সেনিক অ্যালবাম 1M 2 মাত্রা দেওয়া হয়েছে। পরে 29/6/2024 এসেছিলে, তখন তুমি বলেছিলে ভালো আছে। আজকে অ্যালার্জির অবস্থা প্রায় শেষ হয়ে গেছে, তাই না? প্রায় ঠিক হয়ে গেছে, কিন্তু পায়ে কামড়ান। হ্যাঁ। ওষুধের শক্তি আস্তে আস্তে বাড়ালে এটাও চলে যাবে। ঠিক আছে, আর কিছু তো নয়? না, না, ঠিক আছে। এই শিশুটির মধ্যে আর্সেনিকাম অ্যালবামের মধ্যে চরিত্রগত বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে। যেহেতু এই রোগী ক্রনিক ডিজিজে ভুগছে, সেই জন্য আর্সেনিকাম অ্যালবামের তরুণ পীড়ার সাথে সংযুক্ত লক্ষণাবলী এখানে দেখা যাচ্ছে না। যেমন অত্যন্ত অস্থিরতা, অত্যন্ত শারীরিক দুর্বলতা, ঘন ঘন অল্প অল্প পরিমাণে জল পিপাসা, জল পানের পরই বমি করে ফেলা, মৃত্যু ভয়, এই সমস্ত লক্ষণগুলো আমরা এখানে দেখতে পাইনি। কিন্তু পুরাতন পীড়ার সাথে আর্সেনিকাম অ্যালবামের চরিত্রগত বৈশিষ্ট্য অত্যন্ত স্পষ্টভাবে এই রোগীর মধ্যে আমরা দেখতে পেয়েছি। যেমন এই শিশু, সে অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, অত্যন্ত ফাস্টিডিয়াস মাইন্ডের স্বভাব। সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চায়। এতটুকু বাচ্চা, সে তার বই খাতাগুলো অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে রাখে। তার হাতের লেখা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সে খুব সুন্দরভাবে পরিপাটি করে হাতের লেখা লেখে। এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে, এই শিশু অত্যন্ত ভীতু, অত্যন্ত ভীতু চরিত্রের মানুষ। আরশোলা, টিকটিকি, ব্যাঙ, এরকম বিভিন্ন নিরীহ কীট পতঙ্গকে এই শিশুটি ভীষণ ভয় পায়।
অর্থাৎ এই শিশুর মধ্যে ভয়ার্ত স্বভাব অত্যন্ত বেশি এবং অত্যন্ত স্পষ্টভাবে, যা চরিত্রগতভাবে বরাবর তার স্বভাবের সাথে বিরাজমান রয়েছে। এই স্বভাবগুলো আর্সেনিকাম অ্যালবামকে খুব স্পষ্টভাবে নির্দেশ করে থাকে। আরেকটি সিমটম তার স্বভাবের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে, সেটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। সে কোনো কিছু চাইলে, কোনো কিছু প্রত্যাশা করলে তা খুব দ্রুত পেতে হবে, বিলম্ব একদম সহ্য করতে পারে না। কোনো খাবারের জিনিস চাইলে, কোনো পোশাক চাইলে, তার মন যা চায় তা পেতে সে একদম বিলম্ব করতে পারে না, খুব দ্রুত পেতে হবে। দ্রুত না পেলে কি হয়, প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, খিটখিটে হয়ে যায় এবং বদমেজাজি হয়ে যায়। সে প্রচণ্ড প্রচুর ডিকটেটোরিয়াল। এই ডিকটেটোরিয়াল স্বভাবের কারণে তার প্রয়োজনীয় জিনিস দ্রুত পেতে প্রচুর হুকুম করে, অনেক হুকুম করে। রাত্রিতে তার পায়ে যন্ত্রণা হলে তাকে টিপে দিতে হয়, ম্যাসেজ করে দিতে হয়, বেঁধে দিতে হয়। কোনো কারণে বেঁধে দিতে বা টিপে দিতে দেরি হলে সে প্রচণ্ড বিরক্ত হয়, অস্থির হয়ে পড়ে এবং অত্যন্ত খিটখিটে মেজাজ প্রকাশ করে। কার সাথে? তাকে যে সেবা দিচ্ছে, সে যার সাথে সেবা পেতে প্রত্যাশা করে, যাকে সে সাহায্য করবে, যে তাকে সাহায্য করবে, তাকে সে অত্যন্ত বদমেজাজি আচরণ দেখাচ্ছে। বাইটিং টাম্বেলার। আর্সেনিকাম অ্যালবামের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য লক্ষণ এগুলো, 100% নির্ভরযোগ্য লক্ষণ। অত্যন্ত ভীতু স্বভাবের মানুষ, সে সর্বদা মেন্টাল ইনসিকিউরিটিতে ভোগে। সে অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, ফাস্টিডিয়াস এবং প্রচুর গোছালো প্রকৃতির ব্যক্তি, অত্যন্ত গোছালো প্রকৃতির ব্যক্তি। সে বাচ্চা হলেও তার বইপত্র, জামা কাপড় ইত্যাদি বিষয়গুলোর প্রতি সে খুব যত্নশীল থাকে এবং খুবই গোছালোভাবে রাখে। এগুলো হচ্ছে একটা স্বভাবগত বৈশিষ্ট্য। তার পরে হচ্ছে যে সে যা কিছু চায় সব কিছুই তাড়াতাড়ি পেতে হবে, বিলম্ব সহ্য হবে না, অধৈর্য হয়ে পড়ে। যদি পেতে দেরি হয় খিটখিটি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। এগুলো হচ্ছে নির্ভরযোগ্য লক্ষণ আর্সেনিকাম অ্যালবামের জন্য। শারীরিকভাবে সে শক্তপোক্ত বা শক্তিশালী নয়, শারীরিকভাবেও সে দুর্বল, আর এজন্যই তরুণ পেরার সাথে অতি দ্রুত আরও বেশি অবসন্ন হয়ে পড়ে। এগুলো হচ্ছে আর্সেনিকাম অ্যালবামের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য লক্ষণ, 100% নির্ভরযোগ্য লক্ষণ। পুরাতন পীড়ার সাথে তরুণ পীড়ার লক্ষণগুলো প্রায়ই পাবেন না। পুরাতন পীড়ার সাথে তার চরিত্রগতভাবে ধাতুগত লক্ষণগুলোই অত্যন্ত স্পষ্টভাবে বিদ্যমান থাকে। এই ধাতুগত রোগভোগের সাথে সাথে তরুণ পীড়ার উচ্ছ্বাস হলে রোগী খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে। তখন মৃত্যু ভয়, অস্থিরতা, আরও মেজাজ খিটখিটি হয়ে যাওয়া, হুকুম করা, যে তাকে সাহায্য করবে তার সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করা, এগুলো তখন করতে থাকবে। তো এই শিশুর মধ্যে আমি এই লক্ষণগুলো অত্যন্ত স্পষ্টভাবে পেয়েছিলাম।
যে লক্ষণগুলো, এই নির্দেশক লক্ষণগুলোর সমন্বয়ে তাকে আর্সেনিকাম অ্যালবাম 1M দিয়েছিলাম। এরকম অসংখ্য রোগীর উপরে আমার অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো হচ্ছে আর্সেনিকাম অ্যালবামের অত্যন্ত নির্ভরযোগ্য নির্দেশক লক্ষণ। আপনারা প্রয়োগ করে দেখবেন, ব্যর্থ হবেন না। কিন্তু রোগীর কাছ থেকে জোর করে লক্ষণ সৃষ্টি করা যাবে না। রোগী এগুলো বলবে, আপনার পর্যবেক্ষণ দিয়ে বাকি বিষয়গুলো বুঝে নিতে হবে। রোগী যা বলছে, রোগীর অ্যাসিস্ট্যান্ট যা বলছে, তার সাথে আপনার পর্যবেক্ষণকে মেলাতে হবে যে এখানে অতিরঞ্জিত কিছু নেই তো, বাড়াবাড়ি কিছু নেই তো, বেশি বেশি করে কিছু বলছে না তো। এই জন্য অর্গাননে স্যামুয়েল হ্যানিম্যান এক জায়গাতে সতর্ক করে দিয়ে বলেছেন, শিশুদের ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে কেস রেকর্ড করতে হবে, কেননা তাদের পিতামাতা শিশুদের সম্বন্ধে অনেক কিছুই অতিরঞ্জিত করে প্রকাশ করে, যেহেতু পিতামাতা তার সন্তানদের প্রতি অনেক দুর্বল থাকে। এই জন্য পিতামাতা যাই বলুক না কেন, তার সাথে আপনার পর্যবেক্ষণ দিয়ে রোগীর সাথে মিল করতে হবে। তাহলেই দেখবেন যে আপনি অনেক বেশি সাকসেস হচ্ছেন। আর ওষুধ নির্বাচন করতে হয় সাধারণত ওষুধ চিত্রের সর্বোচ্চ স্পষ্ট গঠনমূলক লক্ষণগুলোর সমন্বয়ে ওষুধ নির্বাচন করতে হয়। কোনো কিছু কাল্পনিকভাবে ধরে নেওয়া যাবে না, আন্দাজে ধরে নেওয়া যাবে না। এদিক থেকে সতর্ক থাকবেন। এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেমন লাগলো অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন।